बॉर्डर फेंसिंग को लेके हमारे और बांग्लादेश के बीच में समझौते हुए हैं। बॉर्डर फेंसिंग इसलिए जरूरी है ताकि वहां पर जो अपराधी, जो क्राइम रिलेटेड जो इंसिडेंट्स होते हैं उसको हम लोग बंद कर सके। बॉर्डर फेंसिंग के जो भी समझौते आज तक हुए हमारा ये मानना है कि बांग्लादेश उसको एक पॉजिटिव अप्रोच के साथ, कंस्ट्रक्टिव अप्रोच के साथ इसको इम्प्लीमेंट करेगा हमारे साथ, ताकि जिस प्रकार की गतिविधियां क्राइम को लेके, अपराध को लेके, ह्यूमन स्मगलिंग को लेके, कैटल स्मगलिंग को लेके जो चलता है बॉर्डर पे, एक क्राइम फ्री बॉर्डर बनाने की जो हम लोग की सोच है उसको एक स्वरूप दिया जाए। ठीक है, लेकिन जो भी गतिविधि चल रही है फेंसिंग की वहां पर, वो दोनों देशों के बीच में जो समझौता हुआ है বেঁধেছিলাম বেদনার বালুর চরে। কথাটা কেন বলছি, এই গানটার মানে কি সেটা আপনাদের দেখাবো। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, আমার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি আমি যে ভিডিওটা করছি আপনাদের কাছে কোনো জায়গায় কোনো অবস্থানে যদি একটু গ্রহণযোগ্য হয়, তাহলে আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। কারণ একটা মানুষ তো মানুষের জন্য, মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায়, মানুষ যদি মানুষের সহযোগিতা করে, তার উপরে কোনো পাওনা কিছু নেই। কারণ আমরা জানি যে বাংলাদেশ এবং পাকিস্তান যৌথভাবে আমাদের প্রতি যে আক্রমণ ছানিয়ে নিচ্ছে ভারতের প্রতি, আমরাও চুপ করে থাকব না। তার একটা বিবরণ দেওয়ার জন্য আমার এই ভিডিওটা দেখুন। আপনারা সবাই জানেন এবং সবাই মানেন, সোশ্যাল মিডিয়া এখন সবাই সক্রিয়, কিন্তু কিছু কথা, কিছু ব্যথা, কিছু দুঃখ জানানোর জন্য কেউ না কেউ প্রতিদিন হয়তোবা কোনো এক সময় সোশ্যাল মিডিয়ায় এসে থাকে। তার জন্য আমিও মনে করেন যে আপনাদের কিছু দুঃখ, কিছু কষ্ট আমার শেয়ার করার জন্য আপনাদের সামনে এসেছি। জানি না আমাদের কষ্ট কোথায়, দুঃখ কোথায় জানি না। পাকিস্তান যাকে নিয়ে এত লাফালাফি শুরু করেছিল, তাদের অবস্থান কি এবং তারা কোথায় পালাবে দেখাবো আপনাদের। কারণ পালিয়ে গেছে এবং পালিয়ে চলে গেছে এবং পালাতে বাধ্য হবে। কারণ হাসিনা এমনই একটা নেতা এবং একটা মাতৃশক্তি ওনার মধ্যে আছে যে ওর বাবার খুনিদেরও সেই দেখেন তো 50 বছর পরে এনেও ফাঁসি দিয়ে দিল। তাহলে আপনারাও পালিয়ে বাঁচতে পারবেন না। এই মানুষ হত্যা কেন চালিয়েছেন আর সনাতন ধর্মের পরে অত্যাচার কেন করেছেন, সমস্ত সনাতন ধর্ম আপনাদের প্রশ্ন করছে। বন্ধ করতে হবে। এবার আপনারা কোথায় পালাবেন খুঁজে নিয়ে আসবো আমরা সনাতন, এবং খুঁজে নিয়ে এসে আপনাদের মানুষের দরবারে আপনাদের উচিত শিক্ষা বিচার ব্যবস্থার সামনে দাঁড় করাবো। চলুন ভারত কি জিনিস দেখিয়ে দেব এবং পাকিস্তান আমাদের কি করতে পারে এবং বাংলাদেশ কি করতে পারে। কিছুই করতে পারবে না। লম্ফজম্প বন্ধ করুন। নিজেদের পালানোর রাস্তা খুঁজে নিয়েছেন, দেখাবো। কথাটা ভুল বলিনি। আমি গত ভিডিওয় বলেছিলাম যে এই সমস্ত অপদার্থরা পালিয়ে যাবে এবং ওই সাজিদ আলম নাকি ও শালা পালাবে। ওই ইউনূস সরকারও ওই বাংলাদেশে আসতে পারবে না। সেই ভিডিওর মধ্যে আপনারা পাবেন, তার একটা জ্বলন্ত প্রমাণ আমার এই ভিডিওর মধ্যে পাবেন। কারণ সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি, কোনো কিছু ভুল বলি না। দেখুন তাহলে ভিডিওটা, পাকিস্তান এবং বাংলাদেশ যৌথভাবে আমাদের প্রতি কি অত্যাচার নামিয়ে এনেছে। সংবাদ নিয়ে লাইভে আসলাম যে সেটি হচ্ছে যে পালানো কিন্তু শুরু হয়ে গিয়েছে। অলরেডি পালিয়ে যাচ্ছে, উপদেষ্টারা পালানো শুরু করছে। যার যার সেফ এক্সিট বিভিন্ন
জায়গায় কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে। আজকে বাংলাদেশ টাইম বিকাল 4টায় ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ এবং তার সাথে ছিলেন মোয়াজ্জেম হোসেন এবং আব্দুল আহাদ নামে তাদের সহযোগী। এই দুইজন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে। আমরা শেখ মুজিব শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী ব্যবস্থা আর চাই না। আরে বাবা, আপনার কথা তো বুঝে দিলাম, কিন্তু আপনার যদি এত ক্ষমতা থাকতো তাহলে আপনি পালিয়ে গেলেন কেন? বাংলাদেশে থেকে মোকাবেলা করতে পারতেন সেখানে দাঁড়িয়ে। আপনি যে ভূমিকা পালন করেছেন সেটাও নিন্দা জানানোর কোনো ভাষা নেই, কারণ আপনি যে কথাগুলো বলেছেন উত্তর বাংলাদেশের জনগণ দিয়ে দেবে। দেখুন এই ভদ্রলোক পালিয়ে গেছে কিনা। কি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই, তারাও পালিয়ে গেছেন। সার্জিস পালিয়ে গেছেন ব্যাংকক আর আসিফ মাহমুদ পালিয়েছেন দুবাই। তবে এখনো কুমিল্লায় অবস্থান করছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে অভিনেত্রী বাঁধনও নেই, তিনিও পালিয়ে গেছেন। তবে কোথায় গেছেন তা স্পষ্ট। তবে বাংলার জনগণকে যে বিপদে পেলিয়ে এই সমস্ত অপদার্থরা এখন নিজের জীবন নিয়ে পালিয়ে যাচ্ছে, পালাতে পারবেন না। চ্যালেঞ্জ করে বলছি, আপনাদের শাস্তি বাংলাদেশের জনগণ দেবে এবং আপনারা যে অকারণ করেছেন সেটাও স্পষ্ট, কারণ ইনুস আর তো আসবে না বাংলাদেশে। এবং পাকিস্তানের ভূমিকা কি জানি না, দেখবো ভিডিওটা। দেশ ছাড়বেন আর মোহাম্মদ ইউনূস এবার বিদেশের মাটিতে দাঁড়িয়ে বলছেন, আমি যদি দেশে না ফিরতে পারি ক্ষমা করুন। জিএন আপনাদের জানিয়েছিল, আর এখন ইউনূস কি বলেছিল কিছুক্ষণ আগেই দেখুন প্রথমেই। You always protected me so that I don't go and join the protest march. And I was sitting at home and raging, very angry that I cannot go. Today, I'm going. I'm saying goodbye to you. I don't know whether I'll come back. If I don't come back, please forgive me. My friends are there. They are brave friends. সে যে ন্যাকামি করলে ছাড়বো না আমরা সনাতনীরা, কারণ আপনার আমলে সনাতনীদের পরে যে অত্যাচার অনাচার নেমে এসছে সেখানে আমরা চুপ করে থাকবো না। সবাই জানে আর সবাই মানে যে আপনি একটা সুদখোর, হারামি, গন্ড, মূর্খ এবং আপনি যে জিয়াদি সেটা আপনার আমলে বুঝে নিয়েছে বাংলাদেশের জনগণ। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে পালিয়ে থাকেন না কেন, সনাতনীরা খুঁজে নিয়ে আসবে, কারণ আপনার আমলে সনাতনীদের পরে যে অত্যাচার অনাচার করেছেন ক্ষমা করব না। কাদের পরে দেশটা রেখে গেলেন? একটা গন্ড, মূর্খ, স্বার্থপর, লোপাট, সুদখোর। আগামী দিনে উত্তর আপনাকে দিতে হবে। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর এই অপদার্থদের নামে কিছু কথা বলে যাবেন। নমস্কার, টাটা। ম্যাডাম, sorry.